আসসালামু আলাইকুম। আমি মেহরাব হোসেন আরিফ, বরগুনা সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক। সত্যি কথা বলতে আজকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি আয়োজন এবং এত চমৎকার ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমরা আসলে এত বছর পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার সুযোগ পেয়েছি। বিগত অনেক বছরে আমরা আসলে এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে শহীদদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করব, সেই সুযোগটুকু আমাদেরকে ছিল না। এবছর সুযোগ পেয়েছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, পুষ্পমাল্য অর্পণ করেছে। পাশাপাশি ভাষা শহীদ যারা আছেন তাদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করতে পেরেছি। আমাদের সবারই খুব ভালো লেগেছে। বিগত দিনে এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি, এটা কোনোভাবেই কাম্য ছিল না। যাই হোক, এইভাবে সকল মানুষের সুযোগ পাওয়া উচিত। দেশের মানুষের সবার অধিকার আছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর। আজকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং সবাই খুব আনন্দের সহিত ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এটা আসলে দেখার মতো পরিবেশ ছিল। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়কে, যিনি চমৎকার একটি পরিবেশ ক্রিয়েট করেছেন, এবং আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অন্যান্য সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চমৎকারভাবে শৃঙ্খলার মধ্য দিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছেন। আসলে ভাষা শহীদদের বিগত দিনে আমরা আসলে অনেক বড় সুযোগ, কোনো প্রোগ্রাম করার সুযোগ পাইনি। আজকে আমরা সবাই অন্যান্য অঙ্গ সংগঠন, আমাদের সদর উপজেলা যুব দল, জেলা যুব দল, জেলা ছাত্র দল, জেলা নবাগত কমিটি, জেলা স্বেচ্ছাসেবক দল, সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং সবাই ব্যাপক সংখ্যক নেতাকর্মী নিয়ে বরগুনা জেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আমরা সবাই মিলে শৃঙ্খলা মধ্য দিয়ে আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি, এবং পাশাপাশি বরগুনার অন্যান্য অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাধারণ নাগরিক, শ্রমিক সবাই ছিল। সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশ ছিল। গণঅভ্যুত্থানের পরে আসলে বিগত দিনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে আয়োজনটা না করতে পেরেছেন, 5ই আগস্টের পরে মানুষ চমৎকারভাবে আয়োজনটা উপভোগ করেছেন আজকে।